আজকে আমি কথা বলবো পেট ঝেড়ে পরিষ্কার করার ব্যাপারে। আপনি কিভাবে আপনার দীর্ঘদিনের পেটে জমা নোংরাকে বের করবেন আর আপনার পেটকে এমন বানান যেন যাই খাবেন না কেন সেটাই হজম হয়ে যাবে। সকালবেলা যদি শৌচালয় করার সময় আপনার পেট ভালোভাবে পরিষ্কার না হয় তবে জেনে নিন আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়েছে। আর ভাই, যার এই রোগ হবে সে সারাদিন ফ্রেশ ফিল করবে না। সকালবেলা উঠে পেট ঝেড়ে পরিষ্কার হবে, শরীর হালকা হবে, মন ভালো থাকবে সারাদিন। এমনটা তাদের সাথে হয় না। একটা কথা সব দিন মনে রাখবেন, কোষ্ঠকাঠিন্য হলে কখনো এটিকে এড়িয়ে চলবেন না, না হলে এর পরিণাম অনেক খারাপ হতে পারে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য শরীরে জটিল রোগ তৈরি করতে পারে। আর কোষ্ঠকাঠিন্য হলে পেটে অনেক সমস্যা শুরু হয়। কোষ্ঠকাঠিন্যতে যারা ভুগছেন তাদের পেটে ব্যথা অবশ্যই হয়। সকালে শৌচালয় করার সময় বেশি চাপ লাগাতে হয়। পেটের গ্যাস, অ্যাসিডিটি আর মল শরীর থেকে বাইরে বেরোতে পারে না, আর যেটার কারণে পেট ফুলে যাওয়ার সমস্যা অনেকবার দেখা যায়। পেট ভালোভাবে পরিষ্কার না হওয়ার কারণে খাবার আপনার পেটের ভেতর দিন দিন পচতে থাকে, আর যার ফলে টক ঢেঁকুর অম্বল হয় আর পেটে নানান ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেয়। তো ফ্রেন্ডস, এই ছিল কোষ্ঠকাঠিন্য হওয়ার কিছু লক্ষণ। যদি এর মধ্য থেকে আপনার সাথে কিছু মিল থাকে তবে আমি আজকে দুটি ঘরোয়া উপায় বলে দেবো, আর যেটা আপনি নিজেই বানিয়ে সেবন করে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি এই দুটি ঘরোয়া পদ্ধতির মধ্যে যে কোনো একটি খেতে পারেন। দুটি উপায় কখনোই একসাথে খাবেন না, আর যে কোনো একটি উপায় সেবন করবেন। এর জন্য যে যে সামগ্রীগুলি লাগবে এখানে আজকে আমাদের, ওইগুলি হলো মৌরি, জোয়ান, কালো নুন মানে বিট নুন আর শুকনো জিরা। সবার প্রথমে আপনি এখানে নিয়ে নিন 2 চামচ জোয়ান। এরপর আপনারা নিন শুকনো করা জিরা। যদি জিরার মধ্যে রসালো ভাব থাকে তাহলে রোদে হালকা শুকনো করে নিন। তারপর 2 চামচ আপনি জিরা এখানে নিয়ে নেবেন। এরপর এই দুটি জিনিসকে হালকা আঁচে ভেজে নেবেন। 2 মিনিট ভাজার পর যখন হালকা মচমচে হয়ে যাবে আর ভালো সুগন্ধ উঠবে তখন নামিয়ে নিন এটিকে। এরপর আপনি এতে মৌরি 1 চামচের মাত্রায় মিশিয়ে নিন। খাবার ঠিকমতো হজম না হলে নাড়ি ভুঁড়িতে চিপকে থাকা মলকে বের করার জন্য মৌরি খুবই উপকারী হয়। এরপর আমরা এখানে নেব কালো নুন মানে বিট নুন। এটি আপনি অর্ধেক চামচ মিশিয়ে দেবেন এখানে। এরপর সব কিছুকে গ্রাইন্ড করে নিন। গ্রাইন্ড করার পর আপনার দেশি চূর্ণ একদম রেডি। আসুন জেনে নিই এর ব্যবহার আপনি কিভাবে করবেন। এর জন্য অবশ্যই আপনি হালকা গরম জল নেবেন, আর 1 গ্লাস গরম জলে আপনি এই চূর্ণের 1 চামচ মিশিয়ে নেবেন। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে এটি সেবন করুন। আপনি চাইলে দিনে যখন খুশি খাবার খাওয়ার পরে এটিকে নিতে পারেন, বা রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস আপনি পান করে নিতে পারেন। আর তারপর দিন আপনি দেখবেন আপনার পেট সকালে ঝেড়ে পরিষ্কার হবে, দীর্ঘদিনের জমা মল বাইরে বেরিয়ে আসবে। এবার আসছি দ্বিতীয় উপায়। সবার প্রথমে 1 গ্লাস গরম জল নিয়ে নিন। আপনি হয়তো ভাববেন আমরা শুধু গরম জল বারবার নেব কেন। আসল কথা হলো গরম জল পেটে যে কোনো রোগের জন্য খুবই উপকারী হয়। এরপর একটি অর্ধেক কাটা লেবুর রস এই গরম জলে মিশিয়ে দিন। এরপর অর্ধেক চা চামচের মাত্রায় নুন নিয়ে এই লেবু জলে আপনি মিশিয়ে দিন। এর সাথে এর মধ্যে সামান্য পরিমাণে মধু মিক্স করে নিন। এখন আমাদের পেট পরিষ্কার করার শরবত একদম তৈরি। এবার বলে দিই এটিকে কখন এবং কিভাবে খাবেন। প্রতিদিন সকালে ব্রাশ করার আগে খালি পেটে এই শরবত আপনি পান করুন। এর থেকে আপনি এতটাই বেশি উপকার পাবেন যেটা বলে বোঝানো যাবে না। আমি নিজে এটিকে বানিয়ে প্রতিদিন খাই, আর যদি দ্রুত ফল পেতে চান তাহলে সন্ধ্যায় আরেকবার এই মিশ্রণটি বানিয়ে পান করবেন। কিছু দিনের মধ্যে আপনার পেটের সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তবে মনে রাখবেন যখনই খাবেন গরম জলের ব্যবহার করবেন। আর যদি কোষ্ঠকাঠিন্য সারানোর জন্য একদম সহজ উপায় খুঁজছিলেন তাহলে তবে এর থেকে সাধারণ আর অন্য কোনো সহজ উপায় আছে বলে তো আমার মনে হয় না। আপনি কমেন্ট করে জানান কোন উপায়টি আপনি কাল থেকেই বা আজ থেকেই ব্যবহার করবেন।